বর্মশাই নতুন জামা প্যান্ট পরে পয়লা বৈশাখের দিনকে অফিস বেরিয়ে গেল। একটু দেরি হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, আমি রিপ্তি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম জানাই। আর আমার তরফ থেকে একটু দেরি হয়ে গেলেও সবাইকে জানাই শুভ নববর্ষ। বছরটা সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর নববর্ষের দিন আমার দিনটা কেমন কাটলো চলুন আপনাদের সাথে সেটাই শেয়ার করে নিই। দেখুন, সকাল সকাল তো বড়মশাই অফিস বেরিয়ে গেল, আর আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, তাই একটু এদিকটা দাঁড়িয়ে আছি। দেখুন, চারিদিকে সমস্ত গাছের পাতা ঝরে গিয়ে আর নতুন পাতা কচি কচি কি সুন্দর লাগছে না বেরিয়েছে, খুবই সুন্দর লাগছে। তো চলুন এখন একটু রেস্ট নিই, আবার পরে দুপুরে গোপুসোনাকে দেখাই। এই দেখুন, আমার গোপুসোনাকে আজকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দুপুরে লাড্ডু ভোগ দিয়েছি। আর এই পর্দাটা না মানে খুবই ডিস্টার্ব করছিল, কারণ খুব রোদের একটা হালসানি রোদের তাপ আসছিল, সেই কারণে পর্দাটা দিয়ে দিয়েছি। দেখুন, বড়মশাই তো মালা নিয়েই এসেছিল, আর আর দেখলাম অনেক রজনীগন্ধা ফুলও দিয়েছে, তাই জন্য আমি নিজের হাতে একটু গোপুসোনার জন্য মালা বানিয়ে দিলাম। তো আমার গোপুসোনাকে কেমন লাগছে পয়লা বৈশাখের দিনকে দেখুন। এই জামাটার ঠাম্মি দিয়েছিল, ঠাম্মির জামাটা পরিয়ে দিয়েছি। একদম গোপুসোনা স্নান করে ফুল দিয়ে সাজুগুজু করে আর রেডি হয়ে একদম লাড্ডু খেতে বসে পড়েছে। তো চলুন এবার আমিও খেয়ে নিই। এই দেখুন, খাবার নিয়ে বসে পড়েছি। আজকে পয়লা বৈশাখের দিনকে নাকি একটু শাক, তারপরে এঁচোড় ডাঁটা, এগুলো খেতে হয়। আমি কালকে যে মা মানে এসেছিল মাংস বানিয়েছিল, সেই মাংস ছিল, বড়মশাই তো ছিল না, বড়মশাইয়ের ভাগের ছিল। ওই জন্য বড়মশাই আজকে আবার অফিসে খাওয়াবে বলে টিফিন নিয়ে যায়নি, সেই কারণে আমি আর কিছু রান্না করিনি। চাটনি আছে, আমার ডিম সেদ্ধ, মাংস, আর মা এঁচোড় দিয়েছে এঁচোড় খেতে হয় বলে। আর এই যে এটা যত সম্ভব লাউ শাক, ব্যাস খাওয়া জমে যাবে। মাংসটা আছে বলে একটু পেঁয়াজও নিয়ে নিয়েছি, মানে পয়লা বৈশাখের দিনটা দুপুরবেলা আমার এই খেয়েই কাটলো। তো চলুন বিকেলে একটা জিনিস দেখাই আপনাদের। এই দেখুন, দেখতে পাচ্ছেন এই গাছটাতে নোনা হয়েছিল অনেকগুলো, অনেকগুলো মানে অনেকগুলো। আমি ভাইয়ের এই পাশটা বসে থাকি আর ভাবতাম নোনাগুলো কবে পাকবে আর কবে খাবো। হঠাৎ করে একদিন দেখছি নোনাগুলো নেই, আর সামনেই তাও 4-5টা হয়েছিল বড় বড়, পাকতেও দেখেছি। পাকার পর আর দেখিনি, ওগুলো পাখিতে খেয়েছে না হনুমানে খেয়েছে আমি জানি না। আজকে বিকালবেলা ঘুম থেকে উঠে যেই এদিকে বসেছিলাম, অমনি দেখছি এই যে এনাদের দর্শন পেয়ে গেলাম পয়লা বৈশাখের দিনেই। যাকে ভালো কথা, গাছের ফল পশু পাখিতে আমরা তো খাই, ওদেরও একটু খাওয়া প্রয়োজন। তো উনি বেছে বেছে খাচ্ছেন, মানে কোথায় গাছটা কোথায় কোথায় রয়েছে, কচি কচি পাতা বেরিয়েছে তো দেখুন কেমন বেছে বেছে খাচ্ছে। দেখুন, সরি বেছে বেছে না, ওটাকে বলে খুঁজে খুঁজে খাচ্ছে। আর কত বড় হনুমানটা, লেজটা দেখুন কোথায় পর্যন্ত ঝুলছে। আমি তাই আগের ভাবছিলাম যে আগের নোনাগুলো কোথায় গেল। তো হয়তো নয় এরাই খেয়েছে, আর নয় পাখিতে খেয়েছে। তো চলুন আবার পরে কথা হবে বন্ধুরা। এই দেখুন, বড়মশাইদের অফিস থেকে, তারপরে আমাদের যে দোকান থেকে মুদিখানা করা হয় বাজার, আর বড়মশাই কি একটা পাইপ কিনতে গিয়েছিল, সেখান থেকে সব এই মিষ্টির প্যাকেটগুলো দিয়েছে। দেখুন, এতটা আনতে পারলো আর ঘরে ঢোকাতে পারছে না, বাইরেটা রেখে দিয়েছে, আমাকে নিয়ে যেতে হবে। তো চলুন আমি নিয়ে যাই। এত দূর নিয়ে এলো বয়ে বয়ে, আর কোনটা কারা দিয়েছে চলুন আপনাদের সাথে সেটাও শেয়ার করে নিই। আজকে বাড়িতে মিষ্টি মিষ্টি, খালি খালি চারিদিকে মিষ্টি। এই যে মাঝখানে রেখে দিলাম। তো চলুন আপনাদের একটা একটা করে খুলে খুলে দেখাই। এই দেখুন, প্যাকেটগুলো সব নিয়ে বসে পড়েছি। বড়মশাইকে বললাম একটু ভিডিওটা করে দাও, তাই বড়মশাই একটু ক্যামেরাটা ধরেছে।
এই যে সব প্যাকেটগুলো খুলে নিচ্ছি। এই হলুদ কালারের প্যাকেট দুটোই লাড্ডুর, এগুলো দোকান থেকে দিয়েছে। এটা ছোটোটা পাইপ কিনতে গেছিলো, সেখান থেকে দিয়েছে, সেই দোকানটা থেকে। কারণ কালকে সকালবেলায় আমাদের ছাদের থেকে জল নামে যে পাইপটা, 1 ফোঁটা জল নামছে না। তো কবে না কবে বৃষ্টি হলে পুরো ঘরে জল ঢুকে যাচ্ছে, এমন অবস্থা পাইপ দিয়ে। ঘরে যে জল বেরায় সেই ভেন্টিলেটর দিয়ে জল ঢুকে যাচ্ছে। ওই জন্য আবার পাইপটা নিয়ে এলো, কাল সকালবেলা ঠিক করবে। তাই জন্যই সেই দোকান থেকেও দিয়েছে। আর ওই বড় হলুদ কালারের লাড্ডুর প্যাকেটটা, ওটা দিয়েছে আমাদের মুদিখানা, যেখান থেকে মুদিখানা আসে সেখান থেকে। আর এই দেখুন, এটা বড়মশাইদের অফিস থেকে দিয়েছে। এটা ক্যালেন্ডার, আনন্দে গড়া কারিগরির উৎসব। কত সুন্দর দেখুন ক্যালেন্ডারটা। এই দেখুন, খুব সুন্দর সুন্দর ভেতরে ডিজাইন করা, ছবি আঁকা, খুবই সুন্দর লাগছে ক্যালেন্ডারটা। বড়মশাইকে বললাম যে এটা টাঙিয়ে দিও। আর একটা যেটা আছে সেটা আগের বছরের, ওটা খুলে ফেলবো, আবার এটা টাঙিয়ে দেব। সরি, আমি টাঙিয়ে দেব না, বড়মশাই টাঙিয়ে দেবে। তো বাংলা ইংরেজি সব আছে, ভালো সুবিধা। আর এই যে এইবার মিষ্টির প্যাকেটটা বার করছি। এই দেখুন কত রকমের মিষ্টি, 12 রকম তো আছেই মনে হয়। দেখুন, এবার আমি তো মিষ্টি খাই না, এত মিষ্টি কে খাবে। নিচে মায়েদেরও আছে, ওই যে বড় হলুদ কালারের প্যাকেটটা লাড্ডুর, মায়েরাও সেই দোকান থেকেই মুদিখানা খায়, তা মাকেও দিয়েছে। এই যে আবার এই ছোট্ট থামস আপটা দিয়েছে। থামস আপ না, ওটা কি বেশ একটা, ঠিক নাম জানি না। আমার এই ক্যালেন্ডারটা খুব ভালো লেগেছে। আর এই দেখুন মিষ্টিগুলো। তো চলুন, বড়মশাইকে বললাম এবার ক্যালেন্ডারটা চেঞ্জ করে দিন। এই দেখুন সেনকরি ক্যালেন্ডার রয়েছে, ওটা টাঙানো, ওটাও বাংলায়। দেখুন, তো বড়মশাই এবার যাচ্ছে ক্যালেন্ডারটা টাঙাতে। এবার এগুলো সব গুছিয়ে রেখে দিই। এই যে বড়মশাইকে দিয়ে দিলাম, ওটা খুলে নিয়েছে, এবার এটাকে টাঙিয়ে দেবে। আমার সব থেকে ছবিগুলো খুব পছন্দ হয়েছে। খুব সুন্দর সুন্দর ছবিগুলো আঁকা, মানে প্রিন্ট করা। এই দেখুন, তো ছবি তো টাঙানো হয়ে গেল, সরি ছবি কেন বলছি, ক্যালেন্ডার। এবার এই মিষ্টিগুলো সব গুছিয়ে নেব। এই মিষ্টি দেখেই আমার মাথা ঘুরছে, এত মিষ্টি এত লাড্ডু কি হবে। তো এবার একটা একটা করে চলুন সব গুছিয়ে নিই। আবার আগে তো গোপু সোনাকে ভোগ দেব, দেখি আগে বড়মশাইয়ের অফিস থেকে যে মিষ্টিগুলো দিয়েছে সেটাই দেব। তো চলুন, আবার পরে কথা হচ্ছে। দেখুন সব গুছিয়ে সব নেওয়া হয়ে গেছে। রাতে এই যে গোপু সোনাকে সব মিষ্টি ধরে দিয়েছি। গোপু সোনা এখন বসে বসে মিষ্টি খাক। গোপু সোনার প্রসাদ আমরা খাবো। গোপু সোনাকে বললাম তাড়াহুড়োর কোনো দরকার নেই, তুমি আস্তে আস্তে খাও, তারপর আমরা। তো দেখুন, মিষ্টি বা মানে যাবতীয় নিরামিষ জাতীয় কোনো জিনিস আনলে আমি আগে গোপু সোনাকে নিবেদন করি, তারপরেই আমরা সেটা খাই।
সেই কারণেই লাড্ডুগুলোও দেব, সেগুলো পরে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।